মন্ত্রিত্ব গ্রহণের ৩ দিনের মাথায় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের এই মন্তব্য বেশ কৌতূহলের জন্ম দেয়। এখন রাস্তায় ঘুরতে হলে পুলিশ জিজ্ঞেস করে কেন ঘুরছে, কোথায় গিয়েছিল, কি জন্য গিয়েছিল। এতে যদি কনস্টিটিউশনাল ভায়োলেশনের কথা বলেছি আমরা পড়ে দেখব। এই মন্তব্যের কয়েকদিনের মধ্যেই ঢাকার বিভিন্ন স্থানে পুলিশ অভিযানের বিভিন্ন খবর এবং অভিযোগ আসতে থাকে। আর 23 ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভিডিও। এখানে কারা থাকে আমি জানি না তো যারা গাঞ্জাখোর ইয়াবাখোর তারা আচ্ছা এখানে থাকে। হ্যাঁ শুনলাম হ্যাঁ, তো তো এখন তার মানে কি দাঁড় করেন সমীকরণ কি দাঁড় করাচ্ছেন আপনি? সমীকরণ কি দাঁড় করা? কি সমীকরণ দাঁড় করাচ্ছেন? আচ্ছা জিজ্ঞাসাবাদের মাঝখানে পুলিশ সদস্যের হঠাৎ চড়াও হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। এভাবে তল্লাশির নামে হয়রানি কিংবা প্রমাণ ছাড়াই নাগরিকদের ওপর চড়াও হওয়া কি আইনসম্মত? জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। মূল ঘটনা সোমবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইম উদ্দিন ডিসি মাসুদ আলমের সাথে কথা বলছিলেন। এমন সময় হঠাৎ এক পুলিশ সদস্য তাকে পেছন থেকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে লাঠি দিয়ে পেটাচ্ছেন। নাইম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেছেন তিনি সোহরাওয়ার্দী উদ্যান থেকে ফেরার পথে পুলিশের মুখোমুখি হন। পুলিশ তার কাছে অবৈধ কিছু না পেয়ে অভিযোগ তোলেন তর্কে জড়ানোর। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই নাগরিকদের ওপর চড়াও হওয়ার বিষয়ে আইন কি বলে? পুলিশের পক্ষ থেকে একজন নাগরিককে তল্লাশি করার প্রক্রিয়াটি মূলত ফৌজদারি কার্যবিধি এবং পুলিশ রেগুলেশনস বেঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত। আইন অনুযায়ী পুলিশ তল্লাশি করতে পারলেও কিছু সুনির্দিষ্ট নিয়ম ও সীমাবদ্ধতা রয়েছে। তল্লাশির আইনি ক্ষমতা মূলত সাব ইন্সপেক্টর বা তার ওপরের পদের কর্মকর্তাদের। কনস্টেবলরা একা তল্লাশি করতে পারেন না, তারা কেবল উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিতিতে সহায়তা করতে পারেন। ফৌজদারি কার্যবিধির 94 ও 96 ধারা অনুযায়ী কোনো নির্দিষ্ট দলিল বা বস্তু উদ্ধারের জন্য ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পুলিশ তল্লাশি করতে পারে। একই আইনের 102 ও 103 ধারা বলছে পুলিশ যদি কোনো ঘর বা ব্যাগ তল্লাশি করতে চায় তাহলে অবশ্যই এলাকার 2 জন বা তার বেশি সম্মানীয় ব্যক্তিকে সাক্ষী হিসেবে উপস্থিত রাখতে হবে। তবে 165 ধারায় বলা হচ্ছে যদি কোনো পুলিশ কর্মকর্তা মনে করেন যে ওয়ারেন্ট পাওয়ার অপেক্ষা করলে অপরাধের আলামত নষ্ট হতে পারে তবে তিনি নিজে কারণ লিপিবদ্ধ করে ওয়ারেন্ট ছাড়াও তল্লাশি চালাতে পারেন। তবে তাকে দ্রুত ম্যাজিস্ট্রেটের কাছে এর কারণ জানাতে হয়। আর ধারা 51 অনুযায়ী যদি কাউকে গ্রেফতার বা আটক করা হয় তবে পুলিশ তার দেহ তল্লাশি করতে পারে। ধারা 52 অনুযায়ী কোনো নারীকে তল্লাশি করতে হলে তা কেবল আরেকজন নারী পুলিশ সদস্য দিয়েই করাতে হবে। তল্লাশির সময় ওই নারীর শালীনতা বজায় রাখা বাধ্যতামূলক। কোনো পুরুষ পুলিশ সদস্য একজন নারীকে তল্লাশি করতে পারবেন না। তবে কোনো নাগরিককে জনসমক্ষে হেনস্থা বা অপমান করে তল্লাশি করা পুলিশের আচরণবিধির লঙ্ঘন। তল্লাশির সময় নাগরিকেরও কিছু আইনি অধিকার আছে, যেমন নাগরিক পুলিশের কাছে তার পরিচয়পত্র দেখতে চাইতে পারেন। সিভিল পোশাকে থাকলে পুলিশ পরিচয়পত্র দেখাতে বাধ্য। যে কেউ পুলিশের কাছে অনুরোধ করতে পারেন যেন আশেপাশের পরিচিত বা নিরপেক্ষ কারো উপস্থিতিতে তল্লাশি চালানোর। কিন্তু বাংলাদেশের কোনো আইনেই পুলিশকে সন্দেহভাজন, আটক বা গ্রেফতারকৃত ব্যক্তিকে মারধর বা শারীরিক নির্যাতন করার অনুমতি দেয়া হয়নি। কাউকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা বা থানায় নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু জনসমক্ষে লাঠিচার্জ বা শারীরিক লাঞ্ছনা করা পুলিশের কোড অফ কন্ডাক্টের বাইরে। ফৌজদারি কার্যবিধির 46 থেকে 53 ধারা অনুযায়ী গ্রেফতারের সময় প্রয়োজনের বেশি বল প্রয়োগ করা যাবে না। আটক করার পর মারধর সম্পূর্ণ বেআইনি। 1943 সালের পুলিশ রেগুলেশনস অনুযায়ী স্বীকারোক্তি বা তথ্য আদায়ে কোনো শারীরিক বা মানসিক চাপ প্রয়োগও নিষিদ্ধ। তাই গ্রেফতার ও জিজ্ঞাসাবাদে পুলিশের ক্ষমতার পাশাপাশি আইনি সীমাও নির্ধারণ করা আছে। নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013 অনুসারে কোনো ব্যক্তিকে শারীরিক বা মানসিক নির্যাতন করা, এমনকি ভয় দেখানো দণ্ডনীয় অপরাধ। যদি কোনো সরকারি কর্মকর্তার নির্যাতনের কারণে কারো মৃত্যু হয় তবে ওই কর্মকর্তার যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা হতে পারে। আর আহত হলে অন্তত 5 বছরের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করার বিধান আছে। এমনকি উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে যে গ্রেফতারের সময় বা হেফাজতে থাকাকালে কোনোভাবেই নির্যাতন করা যাবে না।
পুলিশ কেবল তখনই লাঠিচার্জ বা বল প্রয়োগ করতে পারে যখন জননিরাপত্তা চরম হুমকিতে থাকে। তবে সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনা এমন ছিল না। ঘটনার প্রতিবাদে 24 ফেব্রুয়ারি শাহবাগ থানা ঘেরাও করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ডিসি মাসুদ আলমকে অপসারণ, হামলায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, অনাকাঙ্ক্ষিত পুলিশি কার্যক্রম বন্ধ এবং একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানান। রাতে পুলিশের তরফ থেকে জানানো হয়, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় 4 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।